শুভ সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণময় শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও অনেক দিন পর গোপাল সেবার ভিডিও নিয়ে চলে এলাম। তো যাই হোক, এই কদিন তো গোপাল সেবার ভিডিও দিতে পারিনি, তার কারণ ঘুরতে গেছিলাম। আর ঘুরে বেরিয়ে এসে তারপরে একটু দুর্বলও ছিল শরীরটা। যাই হোক, তারপরে মানে ওই ঘুরতে যাওয়ার ভিডিওগুলোই তোমাদের সাথে ওই কদিন ধরে শেয়ার করেছি। ওই 5টা পর্ব মতো শেয়ার করেছিলাম, যতদূর সম্ভবত মোট 5টা পর্ব শেয়ার করেছিলাম ওই ঘুরতে যাওয়ার ভিডিও। তো যাই হোক, সেই ভিডিওগুলো এডিটিং করে হয়ে ওঠা হয়েছিল এবং সেগুলোই আপলোড করা হয়েছিল। এবার সে কদিন আর পুজো দিয়েছি, পুজো দিইনি এটা নয়, পুজো তো দিতেই হবে এভরিডে, বাড়ি এসে প্রতিদিনই পুজো দেওয়া হয়েছে, কিন্তু আর ভিডিওটা করা হয়নি সত্যিকারের। মানে পুজো তো প্রতিদিনই দিতে হয়েছে, নিত্য 3-4 বেলা তো যেমন দিই তেমন তো দিতে হয়েছে এই গোপালদের। তো যাই হোক, সবই দিয়েছি, কিন্তু কিচ্ছু ভিডিও করিনি আর কিচ্ছু শেয়ারও করিনি। যাই হোক, তো সেই জন্য মানে ওই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো শেয়ার করবো বলে ওগুলোর আমি কিছু রেকর্ড করিনি, মানে গোপাল সেবার ভিডিওর কিছু রেকর্ড করিনি, তার কারণ ফোনে প্রচুর ভিডিও জমে গেছিলো, মানে ফোন পুরো জ্যাম হয়ে গেছিলো। যাই হোক, স্টোরেজ ফুল হয়নি, কিন্তু ফোন স্টোরেজটা ফুল হয়নি, কিন্তু জ্যাম হয়ে গেছিলো, তার কারণ ঘুরতে যাওয়ার প্রচুর কুচি ভিডিও ছিল। কুচি ভিডিও বা কুচি ভিডিওগুলো নিয়েই তো বড় বড় ভিডিও বানিয়েছি। ও তাই জন্য মোট 5টা পর্বের বড় ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে কিন্তু পোস্ট করে দিয়েছি ঘুরতে যাওয়ার। তো যাই হোক, সেই ভিডিওগুলো যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা এখনও অবধি দেখোনি তাদের উদ্দেশ্যে আমার একটাই মন্তব্য করে রাখছি, তারা দেখে নিও। আমি লিঙ্ক দিয়ে রাখবো বা কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করে দেবো, তো পারলে দেখে নিও। তো যাই হোক, এটা হলো অক্ষয় তৃতীয়ার আগের দিনের ভিডিও, মানে অক্ষয় তৃতীয়ার আগের দিনে রেকর্ড করা। মানে অক্ষয় তৃতীয়া ছিল তো 10 তারিখ, মানে 10ই মে শুক্রবার, তো তার আগের দিন মানে 9 তারিখের ভিডিও, এটা বৃহস্পতিবারের ভিডিও, আমার পুরো মনে আছে এটা বৃহস্পতিবারে রেকর্ড করা ভিডিও। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম, মানে একটু চা খেয়ে নিয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর মন্দিরে চলে এসেছি শুদ্ধ বস্ত্রে। তো যাই হোক, এবার গোপাল সোনাদের যে চান করাবো, বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো সেই সূত্রে চান করাবো। তো চান করিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আরও আরেকটা বড় কথা হলো, কদিন আরও ভিডিও করতে পারিনি, ঘুরে বেরিয়ে এসেছি আমরা 4 তারিখ ঘুরে এসেছি, মানে 4 তারিখ বাড়ি ঢুকেছি, ওই দুপুরের দিকে বাড়ি ঢুকে গেছি মোটামুটি। আর তার মধ্যে সবথেকে বড় ব্যাপার হলো, মানে 4 তারিখ তো বাড়ি এসেছি, 5, 6, 7 বাদে 8 তারিখে ছিল আমাদের এইচএসের রেজাল্ট। তো সেই সূত্রে টেনশনে আর ওই কদিন আর ভিডিও করব কি। যাই হোক, তাই বহু কষ্টে এডিটিংটা করেছি। তো এডিটিংটা করার পর থেকে 8 তারিখ বিকেল থেকেই আমি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি। তো যাই হোক, 8 তারিখ বিকেল থেকে আমি সব পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4, পর্ব 5 করে মোট 5টা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে কিন্তু পোস্ট করে দিয়েছি। তো যাই হোক, সেই ভিডিওগুলো দেখে নিও। আর এই কদিন তো গোপাল সেবার কিচ্ছু ভিডিও রেকর্ড করতে পারিনি। যাই হোক, পুজো সেবা সবই দিয়েছি, কিন্তু কিছু রেকর্ড করিনি। যাই হোক, এটা আমি বৃহস্পতিবারের ভিডিও, মানে অক্ষয় তৃতীয়ার আগের দিনের ভিডিও। অক্ষয় তৃতীয়া ছিল শুক্রবার, এটা বৃহস্পতিবার দিন করেছি। যাই হোক, আর আজকে সকাল স্নান করে আমি শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে আগে সব ঠাকুরদের, মানে সব গোপাল সোনাদের, ছোটো গোপাল সোনাদের, বড় গোপাল সোনাদের, রাধা মাধবকে সবাইকে স্নান করিয়ে দিলাম। আজকে স্নান করিয়ে দিলাম একদম শুদ্ধ জলে, ওই অগরু আর গোলাপ জল মিশিয়ে ওই জল দিয়ে স্নান করিয়ে দিলাম। আর গরমটা একটু কমেছে, তার কারণ একটু বৃষ্টি হয়েছে কদিন ধরে, একটু বৃষ্টি হয়েছে। যাই হোক, গরমটা মিডিয়ামলি কমেছে, মানে উত্তেজিত গরমটা আর নেই বলতে গেলে, উত্তেজিত গরমটা মানে দূর হয়েছে। যাই হোক, খুব শান্তি পেয়েছি, উত্তেজিত গরমে থাকা যাচ্ছিল না, মানে ঘুরে বেরিয়ে এসেও 2-3 দিন যা গরম লাগছিল না, বলার মতো নয়। মানে রবিবার অবধি, সোমবার থেকে তো মানে একটু সোমবার বিকেল থেকে তো একটু বৃষ্টি শুরু হলো। যাই হোক, সবাইকে স্নান করানো হয়ে গেছে, আর স্নান করিয়ে সবাইকে এখন টাওয়ালের ওপর বসিয়ে রেখেছি, আর সবার গা মোছাও হয়ে গেছে। একটা টাওয়াল পেতে বসিয়ে রেখেছি, আর একটা টাওয়াল দিয়ে গা মুছে নিয়েছি। মানে গোপাল সোনাদের গাগুলো তো মুছে নিতে হবে, যখন জল দিয়ে চান করেছি, জল তো গায়ে একটু লেগেই থাকে। আর আমি তো প্রতিদিন পঞ্চামৃত বা দুধ দিয়ে তো আমি অভিষেক করাই না, আমি যখন মানে সপ্তাহে যে কদিন স্নান করাই, আমি ওই অগরু গোলাপ জল দিয়ে মিশিয়ে প্লেন জল দিয়েই চান করাই। আর সবাইকে স্নান করে নিয়েছি, সবার গা মুছিয়ে নিয়েছি, আর একটা টাওয়াল দিয়ে মুছিয়েছি, আর একটা টাওয়ালে সব সোনাদের বসিয়ে রেখেছি। তো যাই হোক, আমার বড় পাপ্পাকে দেখো, বড় পাপ্পা বসে আছে কি সুন্দরভাবে। আর ওকে তো দেখলে মনে হয় সত্যি মনে হয় ছোটো একটা বাচ্চা বসে আছে, মানে হঠাৎই মানে মনে হবে। যাই হোক,
তো এবার সবাইকে ড্রেস পরিয়ে দিয়েছি, একদম সবাইকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আজকে। যাই হোক, আর আজকে সবাইকে খুব ভাল লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। সবাইকে আজকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম মন মতো। সবার জন্য ড্রেস আমার আনাই থাকে, মানে ড্রেস সবার জন্যই এক দু সেট করে আনাই ছিল। যাই হোক, সবাইকে আজকে নতুন ড্রেস পরিয়ে নিয়েছি। আর আরেকটা কথা তো বলাই হয়নি, তার কারণ শুক্রবার মানে তারপরের দিন ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া ছিল 10ই মে, আর 10ই মে অক্ষয় তৃতীয়া ছিল। তো সেই সূত্রে অক্ষয় তৃতীয়ার দিন থেকে তো টানা 21 দিন ব্যাপী চন্দনযাত্রা শুরু হবে। তো চন্দনযাত্রার ভিডিওগুলো আমি করেছি, রেকর্ড করেছি, সব আমি শেয়ার করব আস্তে আস্তে করে। তার কারণ আগে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, মানে ঘুরতে গিয়ে যেসব ভিডিওগুলো করেছিলাম, মানে ঘুরতে যাওয়ার সব ভিডিওগুলো তোমাদের রিকোয়েস্টেই তো আমি এনেছি। তো সেই ভিডিওগুলো আগে টুকটুক করে শেয়ার করে নিলাম, 5টা ভিডিও মতো, 5টা ভিডিওই শেয়ার করেছিলাম। তো যাই হোক, এবার তো এভরিডে গোপাল সেবার ভিডিও আসবে। আর আজকে বৃহস্পতিবারের দর্শনটা আছে, আর নেক্সট দিন থেকে মানে নেক্সট ভিডিও থেকে আসবে হলো অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও আসবে। আর সেদিনকার থেকে শুরু হয়েছিল শ্রীকৃষ্ণের এই গরমে 21 দিন ব্যাপী টানা চন্দনযাত্রা। আর এই চন্দনযাত্রা কেন করা হয় সেটা তো তোমরা জানোই কম বেশি। যাই হোক, সেটা আমি বলে রাখছি, আবার নেক্সট ভিডিওতেও বলবো ভয়েস ওভার দেওয়ার সময়। গ্রীষ্মের মানে বৈশাখ মাসের গ্রীষ্মের দাবদাহের থেকে বাঁচার জন্য, মানে বৈশাখ মাসে তো প্রচণ্ড গরম থাকে, গরম মানে কি সাংঘাতিক গরম। তো সেই সূত্রে চন্দন হলো খুবই ঠান্ডা একটি বস্তু, মানে খুবই ঠান্ডা বলতে গেলে, ঠান্ডা ওটা থাকে, শরীরও ঠান্ডা রাখে। তো সেই সূত্রে ওই চন্দন দিয়ে গোপাল সোনাদের সারা শরীরে চন্দন লেপন করে সেই শরীর ঠান্ডা রাখতে হতো। এই গ্রীষ্মের মানে বৈশাখ মাসের একটু পরেই বলতে গেলে, বৈশাখ মাস তো প্রায় শেষের দিকেই হতে চললো। যাই হোক, এই 21 দিন ব্যাপী এই চন্দনযাত্রা চলে, মানে এই গরমের হাত থেকে রেহাই পেতে গোপাল সোনাদের। তো যাই হোক, সেসব ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো পরে। যাই হোক, তো তার আগে আজকের ভিডিওটা দেখো বন্ধুরা। আজকে এবার সবাইকে নতুন ড্রেস তো পরিয়ে একদম আজকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আজকে পুজো করতে বসেছিলাম। মানে সাজিয়ে গুছিয়ে পুজো করতে বসেছিলাম, তার মানে হলো মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি, তার মানে হলো সম্পূর্ণ কথা, মানে আজকে সবাইকে বাইরে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসিয়েছিলাম। যাই হোক, আর ফুল তুলসী পাতা সব কিছু এনেছিলাম অনেকটা করে আজকে, আর যে অনেকটাই ফুল এনেছিলাম। যাই হোক, কালকেও চলে যাবে, তো সেই সূত্রে আমি একেবারে দুদিনে মানে একদম আমার সাফিসিয়েন্টভাবে চলে যাওয়ার মতো আমি ফুল নিয়ে এসেছিলাম। এই যে এটা দেখছো, এটা পুরো এটা পুরো 10 টাকা না 15 টাকার ফুল। আর আরেকটা প্যাকেটও এনেছিলাম, তো আরেকটা প্যাকেটও এনেছিলাম, সেটা রাখা আছে আলাদা করে, সেটা আবার তারপরের দিন লাগবে। আর গরমটা কমলেও কি বলবো বন্ধুরা, আমার মনে হয় বৃষ্টির জলটা পেয়েই একটা জিনিস হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো কিনা জানি না, তোমাদের সাথে ওটা হচ্ছে কিনা জানি না, ফুলগুলো কেমন পচে যাচ্ছে, মানে বেশিক্ষণ রাখা যাচ্ছে না, মানে কালো কালো হয়ে যাচ্ছে, ভাল লাগছে না ফুলগুলো। আর ওই ফুলগুলো না আমার ঠিক দিতেও ইচ্ছা করে না, জানি না, কিন্তু কিছু তো করার নেই। আমাদের মতো সাধারণ ঘরে তো রোজ ফুল আনা চলে না, তো সেই সূত্রে একদিন এনে তো দুদিন চালাতেই হয় আমাদের, মানে আমার ব্যাপারটা আমি বলছি, আমাকে তো মানে আমাদের তো মানে একদিন এনে দুদিন তো কম করেও দুদিন তো চালাতেই হয়। সপ্তাহে 3-4 দিন মতো আসে ফুল, কিন্তু যাই হোক, তাও তো দুদিন তো চালাতেই হয়। যাই হোক, কিন্তু ফুলটা খুব কালো হয়ে যাচ্ছে, জানি না। তো যাই হোক, এবার আমি পুজোয় চলে যাচ্ছি। আর আচমন তো করে নিয়েছি, দেখতেই পেলে, আচমন করে নিয়ে আমি পুজো শুরু করলাম। আর দেখো, এখন সব ঠাকুরদের আমি ফুল ঠুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর তারপরে ভোগ দেব, আরতি করব, সব কিছুই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। আর আজকের ভিডিওটাও বেশ ভালোই বড় হয়েছে, মানে অনেকটাই লং হয়েছে। যাই হোক, তোমাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, তোমরা আজকের ভিডিওটা দেখে বোর হবে না, একটুও বোর হবে না, আমি একটুখানি কথা দিয়ে রাখছি, মানে তোমরা একটু বোর হবে না কিন্তু ভিডিওটা দেখে, আশা রাখছি মানে তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আশা রাখছি। জানি না এবার কতটা কি তোমাদের ভালো লাগবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর কেমন লাগবে যে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বা নতুন সাবস্ক্রাইবার এসে থাকো, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। তো যাই হোক, সবাইকে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমার একটু সাজাতে গোছাতে একটু সময় লাগে, তার কারণ আমি এগুলো একটু ধীরে সুস্থে করি। মানে ফুলের সঙ্গে তো অনেকটা নোংরা ফুল মানে কি বলবো, ধরো ছেঁড়া পাতা, তুলসী পাতা, বেল পাতা ছেঁড়া ফাটা এরকম আসে না, মানে টাটকা ফুলের সাথে অনেকটাই তো চলে আসে ছেঁড়া পাতা, ফুল, হাবি জাবি অনেক কিছু আসে না, সেগুলো বেছে রেখে
মানে আমার একটু সময় লাগে সব ঠাকুর দেবতাকে শৃঙ্গার করাতে। যাই হোক, আর বাবা তো নিত্য পুজো করে অফিস চলে গেছে, তো নিত্য পুজো আমাকে করতে হয়নি। আর নিত্য পুজোটা আমাকে খুব কমই বলতে গেলে করতে হয়। নিত্য পুজোটা আমি ঠিক মানে অতটা করিও না, তার কারণ ওটা বাবাই দিয়ে দেয় বলতে গেলে। আর গোপালের দুপুরের সেবাটা আমি দিই, আর সন্ধ্যাবেলাটাও যেদিন পারি আমি দিই, আবার যেদিন পারে মা দেয়। যাই হোক, কোনো দিন কোনো ঠিক থাকে না, যেদিন যার হয় সেদিন দিয়ে দেয়। আবার যেদিন মায়ের হয় সেদিনকে মা দিয়ে দেয়। আবার যেদিনকে ধরো আমি কোথাও বেরোলাম বা কিছু রইলো আমার ওকেশন, তো সেই সূত্রে মা দিয়ে দেয়। আবার যেদিন থাকলাম আর বাড়ি আমি সেদিনকে আমিই দিলাম। যাই হোক, সবাইকে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর সবাইকে তো বললামই আজকে নতুন ড্রেস পরিয়েছি। আর আজকে নতুন ড্রেসে গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কিন্তু সবাইকে সকাল সকাল স্নান করিয়ে নিয়েছি। স্নান করানোর ভিডিও তো আজকে আমি শেয়ার করলাম, তোমরা তো দেখতেই পেলে স্নান করানোর ভিডিও। আর স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে নিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি সবাইকে। আর তার সাথে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। আর এবার দিচ্ছি সোনাদের ভোগ। আর আজকে ভোগে ছিল মিষ্টি, চকলেট আর খই আর বাতাসা আর পান করার জন্য জল, আর কিছু দিইনি। আর আজকে বৃহস্পতিবার যেই সূত্রে, তো সেই সূত্রে মিষ্টান্ন তো থাকবেই আজকের ভোগে। আজকে সব ঠাকুরকেই মিষ্টান্ন দেওয়া হয়েছিল, আর গোপালদের দেবো না এটা তো হবে না। তো সেই সূত্রে আজ ভোগে ছিল। আরেকবারও বলে রাখছি, যে ভোগ দর্শন করো বন্ধুরা, তার কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর আজকে ভোগে ছিল মিষ্টি 4 রকমের, আর তার সাথে দিল চকলেট, আর তার সাথে ছিল খই বাতাসা, আর তার সাথে ছিল জল, পান করার জন্য জল। আর সব কটা ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে এবার ভোগ দিয়ে নিয়ে আমি ভোগ দেওয়ার পর আমি কোনোদিনই ভিডিও শেয়ার করি না, কিন্তু আজকে করছি মানে তোমাদের দেখানোর সূত্রে, মানে তোমরা যাতে বোর না হও। মানে তোমাদের এক রকমেরই ভিডিও তো বেশিরভাগ দেখাই, তো সেই সূত্রে এক রকমের ভিডিওটা আজকে একটু একটু আলাদা চেঞ্জেস এনেছি। যাই হোক, মানে চেষ্টা করি তোমাদের সাথে সুন্দর করে ভিডিও এডিটিং করে নতুন আরও সুন্দর ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি। জানি না কতটা কি পেরে উঠি, কতটা কি দেয়, কতটা কি করতে পারি জানি না, কিন্তু যাই হোক আমি চেষ্টা করব আরও সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার। আর এটা তো বৃহস্পতিবারের ভিডিও ছিল। আর শুক্রবার থেকে তো চন্দন যাত্রা, শুক্রবারেও খুব সুন্দর ভিডিও আসতে চলেছে, সেটা নেক্সট পর্বেই দেখতে পাবে। নেক্সট পর্বটাই হলো সুন্দর ভিডিও। অক্ষয় তৃতীয়ার দিন গোপাল সোনাদের কীভাবে সেবা দিলাম। অক্ষয় তৃতীয়ার দিন থেকে তো চন্দন যাত্রা শুরু হয়, সেদিনকে অক্ষয় তৃতীয়াও থাকে, সেদিনকে চন্দন যাত্রাও শুরু হয় শ্রীকৃষ্ণের। আবার সেদিনকা কেদারনাথের ওই যে দরজা ওপেনিং হয়, মানে কেদারনাথের দরজা খোলে সেদিন থেকে, মানে কেদারনাথে ট্যুরিস্টরা যেতে পারে। মানে ওই দিনটা খুবই শুভ, অক্ষয় তৃতীয়ার দিনটা। আর অক্ষয় তৃতীয়ার দিন তো কথাই আছে, মানে যা করবে তাই অক্ষয় থাকবে। যাই হোক, আর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বন্ধুরা আরেকটা কথাও বলে রাখছি, অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু তুলসী পুজোও করা খুবই ভালো। তুলসী পুজো তো এমনি বৈশাখ মাসে করা খুবই ভালো। জল ধারা প্রদান করা হয়, তুলসী গাছে জল নিবেদন করতে হয়। তারপর এই গরমে মানে এই বৈশাখ মাসের একদম প্রথম দিন থেকে এটা শেষ দিন অবধি দিতে হয়, বৈশাখ মাসটা ভরে এই 1 মাস ধরে জল ধারা দিতে হয়, জলের ঝরা। ওই একটা মাটির ঘটে করে দিয়ে, মাটির ঘরটা তলায় ফুটো করে জল দিতে হয়, ওই জলটা টুপ করে পড়ে। যাই হোক, আমরা ওরকম দিতে পারি না। আমি কি করি, আমি করি হলো একটা মাটির ঘট নিই, মাটির ঘটে জল দিয়ে, মানে পুরো জল দিয়ে মাটির ঘরটা ধরে তুলসী গাছের মানে মাটিটা হয় না, তুলসী গাছের যে মাটিটা, মানে কি বলবো, মানে যে মাটিটা দিয়ে মানে গাছটা বড় হয়, ওই মাটির ওখানটায় বসিয়ে রাখি জলটা। মানে আমার ওরকম সিস্টেমটা আমি করতে পারবো, কিন্তু আমি না মানে পারিনি। যাই হোক, নেক্সট বার থেকে আমি চেষ্টা করব করার, ওটা মানে ঝরা বেঁধে দেওয়ার চেষ্টা করবো। এবারটা আমি করিনি, মানে করতে পারিনি ঝরা বেঁধে দেওয়ার। তো সেই সূত্রে আমি কি করছি, মানে ওই মাটির ঘটে জল পূর্ণ করে রেখে ওই জলটা মাটির তুলসী গাছের ওই মাটিটা থাকে, ওই মাটিটার মধ্যে বসিয়ে রাখি। যাই হোক, এবার ভোগও দিয়ে দিলাম গোপাল সোনাদের, মানে ভগবানদের ভোগও দিয়ে দিলাম। আর ভোগ দিয়ে দেওয়ার পর এবার শুরু হবে আরতি। আর ভোগও দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম, এবার শুরু করবো আরতি। আর এই দেখো, এই যে দুটো পদ্ম আসন দেখছো, এগুলোকে আমি পদ্ম আসন বলি। এগুলো কি আলাদা কোনো নাম আছে কিনা জানি না, এগুলো আসনই বটে, কিন্তু এগুলোকে আমি পদ্ম আসন বলি, কারণ পদ্ম ফুলের মতো লাগে। যাই হোক, এবার এই আসনগুলো দিয়ে দিলাম ভগবানের সামনে, মানে যাতে এই আসনগুলোতে বসে ভগবান ভোগ গ্রহণ করতে পারে। যাই হোক, আর এবার শুরু হবে আরতি। তো যাই হোক বন্ধুরা, তোমরা বাকি ভিডিওটা
দেখতে থাকো স্কিপ না করে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে, তো ঘন্টা বাজিয়ে দিলাম, তার কারণ ঘন্টা না বাজিয়ে ভোগ দিলে ভগবান ভোগ নেয়ই না, মানে ভোগ গ্রহণই করে না। তো সেই সূত্রে ঘন্টাটাও বাজিয়ে দিলাম। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর সব কটার আওয়াজ কেটে দিয়েছি, তার কারণ আমি প্রতিদিন যখন মানে পুজো দিই না, মানে প্রতিদিন তো ভগবানের যখন পুজো দিই নিত্য, তো সেই সূত্রে আমি কী করি, আমি না একটু গান চালিয়ে দিই। মানে বক্স আছে, ছোটো বক্স, ওই ব্লুটুথ বক্সগুলো হয় না, ছোটো ছোটো ব্লুটুথ বক্স, ওই ছোটো ছোটো ব্লুটুথগুলো বক্সগুলোর মধ্যে দিয়ে আমি কী করি, আমি না গান চালিয়ে দিই, ঠাকুরেরই গান চালাই। এবার ওই গানগুলোর জন্যই না আমি মানে বন্ধ করে দিয়েছি ভিডিওর আওয়াজগুলো, তা নাহলে গানগুলোতে মানে কপিরাইট ক্লেম থাকবে, মানে ওই কপিরাইট ক্লেম থেকে যাবে, আবার কপিরাইট ক্লেম চলেও আসতে পারে। তো সেই সূত্রে আমি মানে ওই জন্য আওয়াজগুলো সব কেটে দিয়েছি। যাই হোক, আমি শুধুমাত্র মানে তোমাদের সাথে যতটুকু যা করছি ভয়েস ওভারে বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, এবার দেখো, এবার প্রদীপ আর ধূপকাঠি প্রজ্বলিত করে নেব। আর এই দেখো, এখানে প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর দেশলাইটা কমপ্লিট হয়ে গেল বলে ধূপটা জ্বালাতে পারলাম না। যাই হোক, কিছু হবে না। এবার আমি মানে এই ধূপকাঠি মানে প্রদীপের শিখা দিয়ে ধূপকাঠিটা ধরিয়ে নেব। যাই হোক, আর এবার প্রদীপ আর ধূপটা আগে যে জ্বালিয়ে নিলাম, আরতিটা শুরু করার আগে ভগবানকে একবার একটু বরণ মতো করে নিই, এটা তোমরা জানোই, মানে যারা আমার আগের ভিউয়ার্স, মানে আগের যারা দর্শক বন্ধু, তারা জানোই যে আমি কিভাবে পুজো দিই, মানে কিভাবে কি করি সেটা তোমরা জানোই। তাও আমি বলে রাখলাম, মানে যে ধূপ আর প্রদীপটা যে প্রজ্বলিত করে নিলাম আগে একটু ভগবানকে দেখিয়ে নেবো। দেখো, ভগবানকে দেখিয়ে নেবো মানে বলতে গেলে ভগবানকে একটু বরণ মতো করে নিচ্ছি, মানে অগ্নিদেব আর ধূপকাঠি তো অগ্নিদেব দ্বারাই প্রজ্বলিত হয়, মানে অগ্নিদেবকে আহ্বান করে নিচ্ছি। আর একটু দেখো ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিচ্ছি, আর এরপর থেকে শুরু করবো আরতি। তো যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এবার আরতির পর্ব শুরু হয়ে গেছে, তোমরা আরতি দর্শন করো। আর আওয়াজটা তো আমি মিউট রেখেছি, মানে ভিডিওর সাউন্ডটা তো আমি মিউট রেখেছি। তো যাই হোক, মানে গান চলছিল বলে কপিরাইট ক্লেম চলে আসবে, মানে গান চলার কারণেই আমি আওয়াজটা মিউট রাখি। যাই হোক, তোমরা শুধু দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে আরতি হবে আজকে বৃহস্পতিবার। যাই হোক, আমি আবার একটু বারের দিনগুলোতে কর্পূর আর ধুনো দিই, কর্পূর দিয়েও আরতি করি, আবার ধুনো দিয়েও একটু আরতি করি। তো যাই হোক, সবই দেখতে পাবে। প্রথমে তেলের প্রদীপ দিয়ে আরতি হবে, তারপরে ধূপকাঠি, তারপরে কর্পূর, ধুনো আর চামর, আর ওই যে ওটা কী যেন বলে ময়ূর পাখাটাকে, বেজন পাখা, ওই বেজন পাখা দিয়ে আরতি হবে। তো যাই হোক বন্ধুরা, আরতির সময় আমি আর কথা বলবো না, তো তোমরা পুরো আরতির পর্বটা দর্শন করো। আর অবশ্যই কিন্তু সবাই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তো যাই হোক, তোমরা আরতির দর্শন করো, মানে আরতিটা দেখতে থাকো।
তো যাই হোক বন্ধুরা, আমার আজকের মতো পূজা পাঠ সম্পন্ন হলো। যাই হোক, আমার আবার একটু পূজা করতে সময়ও লাগে, মানে অনেকক্ষণই লেগে যায় সময়। ঘড়ির কাঁটা ধরে যদি ধরি, মানে অনেকক্ষণই লেগে যায়, প্রায় 1-2 ঘন্টার ওপর তো লাগেই, দেড় থেকে 2 ঘন্টা তো লাগেই। যাই হোক, মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসতে, বাসন মাজা থেকে শুরু করে ভোগ দেওয়া, আরতি করা, তারপরে সব কিছু ধরে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় মোটামুটি, সব কিছু মানে একদম প্রথম থেকে শেষ অবধি, মানে শুরু থেকে শেষ অবধি করতে। যাই হোক, আর আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে আরতির পর্বটা শেয়ার করলাম পুরোটা। আমি কিন্তু হুটহাট করে আরতিটা শেয়ার করি না, মানে আরতি করার পরই কিন্তু আমি বেশিরভাগ ভিডিও করি, মানে আরতিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, আরতিটা করার পর আর ভোগটা দেওয়ার ওই 15-20 মিনিট পরই বলতে গেলে আমি প্রতিদিন ভিডিও করতাম। যাই হোক, এবার আজকে ইচ্ছা হলো, কি মন করলো, ইচ্ছা হলো, তো সেই সূত্রে আজকে অনেক দিন পর তোমাদের সাথে মানে আরতির মুহূর্তটা শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আমার আজকের পূজাবিধি তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, মানে আগের ভিডিও মানে ঘুরতে যাওয়ার তো মোট 5টা ভিডিও হয়েছিল, সেগুলো আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের পেজে, মানে ফেসবুকের পেজ আর ইউটিউবের চ্যানেলে দুটো জায়গাতেই মোটামুটি ভালোভাবেই আপলোড করা হয়ে গেছে। যাই হোক, তো সেই ভিডিওগুলো যারা এখন অবধি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে বা লিঙ্ক শেয়ার করে রাখবো, তো তোমরা দেখে নিও পারলে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এরপরের ভিডিও আসছে হলো অক্ষয় তৃতীয়ার ভিডিও, আর তার সাথে চন্দন যাত্রার প্রথম দিনের ভিডিও খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।